বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। বর্তমানে সায়েন্স সিটি কীরকম খরচ হচ্ছে, কীরকম ভিড় হচ্ছে, কী কী রুলস মেনটেন করতে হচ্ছে, সমস্তই আমরা এই ভিডিওতে জানাবো। আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কিভাবে আসবেন? হাওড়া ধর্মতলা থেকে যদি এই স্থানে আসতে চান তাহলে হাওড়া থেকে সরাসরি সরকারি বাস পেয়ে যাবেন, যেমন S24, T12 ইত্যাদি। তাছাড়া রয়েছে অনেক পাবলিক বাস। আর শিয়ালদহ থেকে আপনারা আসতে চাইলে সরাসরি সায়েন্স সিটির বাস পেয়ে যাবেন। এবার বলে রাখি এখানকার টাইমিং সম্পর্কে। সায়েন্স সিটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। 5:30টার মধ্যে সমস্ত রাইডস বন্ধ হয়ে যায়। সায়েন্স সিটি সপ্তাহের প্রতিটি দিনই খোলা থাকে। সেকেন্ড ওয়েভের পর সায়েন্স সিটি সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। সায়েন্স সিটিতে প্রবেশ করার দুটি পথ রয়েছে। আপনি রোপওয়ে দিয়ে সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারেন, অথবা আপনি পায়ে হেঁটেও সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারেন। দুটির আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে। এটি হলো সায়েন্স সিটি ঢোকার টিকিট কাউন্টার। আপনি যদি পায়ে হেঁটে সায়েন্স সিটিতে প্রবেশ করতে চান তাহলে এই টিকিট কাউন্টার থেকে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি যদি রোপওয়ে দিয়ে সায়েন্স সিটিতে প্রবেশ করতে চান তাহলে এই হচ্ছে তার টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি জনপ্রতি 60 টাকা। এই এন্ট্রি ফি এর সাথে কিছু ফেসিলিটি ফ্রি রয়েছে, যেমন অ্যাকুয়ারিয়াম, স্পেস এক্সিবিশন, সায়েন্স পার্ক, মেরিটাইম সেন্টার এটসেট্রা। আর কিছু প্রিমিয়ার ফেসিলিটি রয়েছে যেগুলো আপনাকে এন্ট্রির সময় পে করতে হবে, যেমন এর মধ্যে রয়েছে রোড ট্রেন, স্পেস থিয়েটার, টাইম মেশিন, প্যানোরামা শো, ইভলিউশন অফ লাইফ ইত্যাদি। আপনার সাথে যদি 25 জন অথবা তার বেশি একটি গ্রুপ থাকে তাহলে আপনি একটি ছাড় পেতে পারেন। এন্ট্রি ফি অ্যান্ড রোপওয়েতে তাহলে আপনাকে 98 রুপিস পে করতে হবে পার হেড, নয়তো আপনাকে 120 রুপিস পে করতে হবে পার হেড রোপওয়ে করে সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য। এই হলো রোপওয়েতে করে সায়েন্স সিটিতে প্রবেশ করার প্রবেশ পথ। আমরা টিকিট কেটে এই পথেই সায়েন্স সিটিতে প্রবেশ করেছিলাম। এটি হলো রোপওয়ে স্টেশন। রোপওয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি। রোপওয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে এবং এসে গেলে আপনাকে রোপওয়েতে উঠে সায়েন্স সিটিতে প্রবেশ করতে হবে। রোপওয়ে থেকে সায়েন্স সিটির ভিউটা ঠিক কেমন হয় সেটাই আমরা দেখাতে চাইলাম। আমরা এখন সায়েন্স সিটিতে প্রবেশ করে গেছি। এবার আমরা দেখে নেব ভেতরে আমাদের জন্য কি কি আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে। চলুন দেখা যাক। সায়েন্স সিটিতে 4টি হল রয়েছে। তার মধ্যে একটি হল বর্তমানে মেইনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। এই হচ্ছে সায়েন্স সিটির বিভিন্ন বিল্ডিংগুলি। এই বিল্ডিংটি বর্তমানে বন্ধ রয়েছে। এই বিল্ডিংটিতে বিভিন্ন রকম শো দেখানো হয়। ইভলিউশন অফ লাইফ, ডার্ক রাইড অ্যান্ড প্যানোরামা শো। এই হচ্ছে সায়েন্স পার্ক। এই সায়েন্স পার্কে রয়েছে বিভিন্ন ধরনের গেমস।
এই হলো সায়েন্স সিটির মেন বিল্ডিংটি। এটি সাধারণ জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা এন্ট্রির সময় যে টিকিটটি কাটবেন সেই টিকিটেই আপনারা ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন। এই হচ্ছে রোপওয়ের আরেকটি টিকিট কাউন্টার। এই হলো সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানে ইভলিউশন অফ লাইফ অ্যান্ড প্যানোরামা শো দেখানো হয়। আপনারা চাইলে এন্ট্রির পরেও এখানে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই শোগুলি দেখতে পারেন। সায়েন্স সিটিতে নানান ধরনের মজার মজার গেমস রয়েছে, যেগুলি সকলেই বিজ্ঞান সম্পর্কিত। তোমরা যদি আসো, ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে জায়গাটি। এখানে বিভিন্ন ধরনের হল রয়েছে, যেগুলি আলাদা আলাদা করে ডিভিশন করা হয়েছে। এক একটি হলে এক এক ধরনের জিনিস দেখানো হচ্ছে, আর শো টাইমিংও আলাদা। এই হচ্ছে রোড ট্রেন স্টেশন, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। এই ট্রেনটি আপনাকে সমস্ত পার্কটি ঘুরে দেখাতে সাহায্য করবে। এই হচ্ছে মেরিটাইম সেন্টার। এই হলো মেরিটাইম সেন্টারের প্রবেশ পথ। বন্ধুরা, এখন আমরা রয়েছি মেরিটাইম সেন্টার। এখানে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন নৌকো এবং জাহাজের নিদর্শন। এখানে কীভাবে নৌকার বিবর্তন হয়েছে, কোন সভ্যতায় কেমন ধরনের নৌকা ছিল বা জাহাজ ছিল, সেইগুলো আমরা এখানে নমুনা হিসেবে দেখতে পাবো। এই হলো সায়েন্স সিটির মেন বিল্ডিংটি। এখানে এন্ট্রি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে রয়েছে সায়েন্স রিলেটেড বিভিন্ন মজার মজার গেমস। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। সবার মুখেই মাস্ক দেখা যাচ্ছে এবং ফ্লোরগুলিও যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন।
এবার আমরা লিফটে করে চললাম একেবারে টপ ফ্লোরে। আপনারা সম্পূর্ণ বিল্ডিংটি ঘুরে দেখতে চাইলে একদম টপ ফ্লোরে চলে গিয়ে সেখান থেকে এই বিল্ডিংটি ঘোরা শুরু করতে পারেন। এই বিল্ডিংটির এক একটি ফ্লোরে এক রকম জিনিস রয়েছে। থার্ড ফ্লোরে রয়েছে ওয়ার্ল্ড অফ ইলিউশন। সেকেন্ড ফ্লোরে রয়েছে অ্যাকোয়ারিয়াম। বিভিন্ন ধরনের মেরিন ফিশ এখানে রাখা রয়েছে। এই হলো মিউজিক্যাল ফাউন্টেন। গানের তালে তালে সুন্দর মিউজিক্যাল ফাউন্টেন আপনারা এখানে বসে উপভোগ করতে পারেন। সায়েন্স সিটিতে রয়েছে একটি বড় ফুড কোর্ট, যেখানে বিভিন্ন জায়গার খাবার আপনারা পেয়ে যাবেন। তার জন্য বিভিন্ন কাউন্টার ডিভাইড করা রয়েছে। সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, মুঘলাই বিভিন্ন কাউন্টার ডিভাইড করা রয়েছে। এই হলো ফুড কোর্টের কুপন কাউন্টার। আপনি যে খাবার অর্ডার করতে চান তা এখান থেকেই আপনাকে কুপন কেটে নিতে হবে। এখানে আমাদের চোখে পড়ল ফার্স্ট এড সেন্টার, আইসোলেশন রুম। আজকে আমরা সারাদিন সায়েন্স সিটি ঘুরলাম। আমাদের এখানে খুবই ভালো লেগেছে। তোমরাও এসো আর ঘুরে যাও সায়েন্স সিটি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে